ব্যস্ততম গ্যামন সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ হচ্ছে। আগামী 2 মাসের জন্য সব ধরনের যানবাহন পারাপার বন্ধ। 24শে মে থেকে গ্যামন সেতু সংস্কারের কাজ শুরু হবে বলে বিভাগীয় সূত্রে খবর। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ জরুরিকালীন পরিষেবার ক্ষেত্রে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে ফেরি পরিষেবার কথা ভাবা হচ্ছে। যদিও এখনও পুরোদমে ফেরি পরিষেবার সবুজ সংকেত মেলেনি, তবে কাটিগড়া হাসপাতাল মাঠ থেকে বদরপুর স্টিমার ঘাটের মধ্য দিয়ে ফেরি পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারী ও মাঝারি যানবাহন চলাচলের ক্ষেত্রে কালাইন শিলচর রোড এবং টিআরকে রোড সচল করে দেওয়া হবে। এই বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় NHIDCL এবং রাজ্য সরকারের পূর্ত বিভাগের পদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রবিবার 2:30 নাগাদ ভঙ্গুর গ্যামন সেতুর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, NH বিভাগের GM গৌরাঙ্গ দেওঘড়ি, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কল্যাণভূষণ নাথ, সার্কেল অফিসার রবার্ট ট্রোলার সহ কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপির সহসভাপতি বিপ্লবকান্তি পাল ও কাঠিগড়া বিজেপির 4 মণ্ডল কমিটির সভাপতি এবং নেতৃবৃন্দ। ব্যস্ততম গ্যামন সেতু দিয়ে সম্পূর্ণ যাতায়াত বন্ধ হচ্ছে। আগামী 2 মাসের জন্য সব ধরনের যানবাহন পারাপার বন্ধ। 24শে মে থেকে গ্যামন সেতু সংস্কারের কাজ শুরু হবে বলে বিভাগীয় সূত্রে খবর। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ জরুরিকালীন পরিষেবার ক্ষেত্রে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিয়ে ফেরি পরিষেবার কথা ভাবা হচ্ছে। যদিও এখনও পুরোদমে ফেরি পরিষেবার সবুজ সংকেত মেলেনি, তবে কাটিগড়া হাসপাতাল মাঠ থেকে বদরপুর স্টিমার ঘাটের মধ্য দিয়ে ফেরি পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারী ও মাঝারি যানবাহন চলাচলের ক্ষেত্রে কালাইন শিলচর রোড এবং টিআরকে রোড সচল করে দেওয়া হবে। এই বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় NHIDCL এবং রাজ্য সরকারের পূর্ত বিভাগের পদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রবিবার 2:30 নাগাদ ভঙ্গুর গ্যামন সেতু বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, NH বিভাগের GM গৌরাঙ্গ দেওঘড়ি, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কল্যাণভূষণ নাথ, সার্কেল অফিসার রবার্ট ট্রোলার সহ কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপির সহসভাপতি বিপ্লবকান্তি পাল ও কাটিগড়া বিজেপির 4 মণ্ডল কমিটির সভাপতি এবং নেতৃবৃন্দ। কাছাড়ের জেলা আয়ুক্ত, NHIDCL কর্তৃপক্ষ, PWD এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গ্যামন ব্রিজ, সেই গ্যামন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গ্যামন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা উনিও এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে এই বিষয়ে আলোচনা আগামী NHIDCL কর্তৃপক্ষ সেই ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সেই ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ, সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানী ফেরি যে রাস্তা আছে আমরা জানি, কালাইন থেকে রানী ফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের যে গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য NHIDCL সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতেই হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদরপুর, 5 গ্রাম, হাইলাকান্দি, বিভিন্ন জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি, সেটার জন্য রাজ্য সরকারও তৎপর আছে, NHIDCL এবং জেলা প্রশাসনেরও তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলো। যেহেতু আমরা নিউজলি রাস্তা বিগত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকগুলি রাস্তার আমূল পরিবর্তন করা হয়েছে। বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা আগের দিনে ছিল সেটা অনেকগুলি পরিবর্তন করা হয়েছে, কিন্তু 100%-এর মধ্যে 100% সম্পূর্ণ হয়নি। কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলি আগামী দিনে করার জন্য প্রত্যেকটা বিধানসভা এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হয়। যেহেতু বর্ষার মৌসুমে মধ্যে সেই রাস্তা ইস্ট ওয়েস্ট করিডোরের যে আসামের যে অংশ আছে সেই অংশ সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি যে এবার বর্ষতে যাতে আমরা সেই রাস্তা যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এক্সিস্টিং যে রাস্তা আছে সেই রাস্তারও মেনটেন্যান্সের জন্য NHI বিভাগ সেটার জন্য ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে। গ্যামন সেতু বন্ধ করে দেওয়ার পর আমাদের কাটিগড়া এলাকার ছাত্রছাত্রীরা বদরপুর কীভাবে পার হবে সেই থেকে একটু বলে দিন।
এখন যখন ব্রিজ বন্ধ হবে 2 মাস অনেক অসুবিধা আমাদের হবে, সেটা আমি আগেই বলেছি, এবং এটার জন্য এলাকার মানুষেরও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি, কিন্তু যাতে স্কুলের বিশেষ করে ছাত্রছাত্রী পেশেন্ট এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য জেলা আয়ুক্ত মহাশয় IWTর সঙ্গেও যোগাযোগ করেছেন, যাতে আমরা এই আপাতত কিছুদিনের জন্য একটা ফেরি সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে যেটা সার্ভিস যেটা হবে সেটা ছাত্রছাত্রী এবং রোগীদের জন্য যাতে আমরা বিনামূল্যে করতে দিতে পারি, সেটারও নির্দেশ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পণ্যবাহী লরিগুলো কী বলছিল? পণ্যবাহী লরি যেগুলি আছে সেগুলি কালাইন থেকে